ঠিক আছে? তাই আমি এটারে জাস্ট ইনজেকশন কিভাবে দেয় লোকেশনটা বলে দিব, কোন জায়গায় কি ইনজেকশন দিতে হয়। ঠিক আছে? আমার কথা মনোযোগ সহকারে শুনবেন। এই শোনার মধ্যে যতটুকু আপনারা আত্মবিশ্বাস পান ততটুকু আপনারা চেষ্টা করবেন। একটা হলো প্রথমে মাংসের ইনজেকশন কিভাবে দেয়। ছাগলের মাংসের ইনজেকশন দেওয়া দরকার হয়। ইনজেকশন দেওয়ার সময় ইনজেকশন এই যে ইনজেকশনে দেওয়া থাকে, এটা আপনার বড় ইনজেকশন পাইরেক্সিড নিডেল থাকে অথবা এই নর্মাল নিডেল থাকে। নিডেল থাকে, নিডেলে খোলার একটা নিয়ম আছে। এই দেখেন এখানে কিন্তু জায়গা আছে, প্রতিটা এরকম থাকে, এরকম করে এটা এইভাবে খুলতে হয়। কারণ অন্যভাবে ছিঁড়ে ফেলা এটা নিয়ম না। নিয়ম হলে এটা তাহলে কন্টামিনেট হয় না আর কি, নিডেলটা কন্টামিনেট হয় না, দূষিত হয় না। এটা খোলার পরে এটার মধ্যে মেডিসিন যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে ধরে এখানে ধরে এই রানের মাংসে, ছাগলের সবসময় রানের মাংসে দিবেন। এই যে এই জায়গাটায় কখনোই ছাগলের চেষ্টা করবেন না, কারণ এখানে নার্ভ থাকে, এখানে নার্ভ থাকে। নার্ভের সময় যদি কোনো ইনজেকশন দেন, ছাগলের নার্ভ ছোট, গরুর ক্ষেত্রে সমস্যা হয় না। সিরিঞ্জের এইটার মাথাটা দেখেন খুব ধারালো, নার্ভটা কেটে যাবে। যদি কোনো কারণে নার্ভ কেটে যায় তাহলে কিন্তু ছাগল প্যারালাইসিস হয়ে যাবে। নার্ভ কেটে গেলে প্যারালাইসিস হয়ে যাবে। এই জন্য ছাগলের নিচের দিকে, এই রানের নিচের দিকে এইদিকে ইনজেকশনটা দিবেন, তাহলে প্যারালাইসিস থাকে না। কিন্তু এখানে নার্ভ থাকে না, এখানে শুধু মাংস বেশি থাকে, শুধু মাংস বেশি থাকে। আপনার যে চিকিৎসা সেই চিকিৎসা অনুযায়ী যতটুকু দরকার ততটুকু দিবেন। ঠিক আছে? কিছু ভ্যাকসিন আছে মাংসে দিতে হয়, সেই ভ্যাকসিনটার ক্ষেত্রে মাংসে দিতে পারবেন। ঠিক আছে? যেমন ঘোড়ার বর্তমানে ইনসেপ্টার যে ভ্যাকসিনটা আছে সেটা মাংসে দিতে হয়, সেটা এই মাংসে। তবে ঘোড়ার ভ্যাকসিন দেওয়ার সময় এই নিডেলটা বেশি ঢুকাবেন, একদম ডিপে যাতে যায়। এটা হলো মাংসের ইনজেকশন দেওয়ার নিয়ম। চামড়ার ইনজেকশন কিভাবে দেয় জানা আছে কারো? আপনার তো না। হ্যাঁ, চামড়ার ইনজেকশন এখানে ধরে সব প্রাণীর, যে কোনো প্রাণীর চামড়া লুজ হলো, প্রাণীর এই জায়গাটা গাড়ির এখানে চামড়াটা লুজ থাকে, ঢিলা থাকে একই জায়গায়, এখানেও থাকে এখানেও থাকে। এই জায়গাটা গরুর ক্ষেত্রে তো আপনি উপর অংশ ধরতেই পারবেন না, ধরতে হবে নিচে পাশে। এই যে এই জায়গাটায় লুজ স্কিন থাকে, এই চামড়াটা এখানটাতে ধরে তারপরে ইনজেকশন দিয়ে দিবেন। ঠিক আছে? চামড়া ধরে নিডেলটা ঢুকে ভিতরে দেখতে হবে যে নিডেলটা চামড়া নিচে আছে কিনা। ছাগলের ক্ষেত্রে সুযোগ পাবেন আপনি ভিতরে ঢুকছে কিনা নিডেলটা দেখার, কিন্তু গরুর ক্ষেত্রে তার সুযোগ আপনাকে দিবে না। তার আগে দুইটা গরু লাথি দিয়া আপনারা কবে যে জান আসসালামু আলাইকুম। ঠিক আছে? এটা হলো চামড়ার নিচের ইনজেকশন। আর রগে ইনজেকশন, আপনারা যেটা রগে ইনজেকশন বলেন বা ভেইনে ইনজেকশন বলেন, ঠিক আছে, সেটা ইনজেকশনটা দিতে হয় এখানে ধরে ছাগলটা একটু এখানে ধরে ছাগলটাকে এই দললে, এই যে এখানে দললে পিছনের দিকে এরকম টান করে ধরলে দেখবেন এখানে রক্ত ফুলে, এই যে ফুলছে। এবং এটা যখনই আপনি এরকম টোকা দিতে থাকবেন বা এরকম নাড়াচাড়া দিতে থাকবেন, তখন দেখবেন যে পিছনের দিকে কাঁপতেছে, পিছনের দিকে কাঁপতেছে, মানে ওটা রগের মধ্যে তো রক্ত থাকে, এই রক্তটা পিছনের দিকে চাইলে হাতের উপরে একটা কাঁপুনি দিবে, বা রক্ত চলাচলের একটা পানির পাইপের চাপা দিলে এরকম একটা কাঁপুনি আসে না, ওই রকম কাঁপুনিটা আসবে। তাহলে এটা দেখে বুঝতে পারবেন এই জায়গাটা আপনার ইয়াতে যে আমার কাছে কাঁপতেছে, এই যে দেখেন এই যে কাঁপতেছে, এই যে হ্যাঁ না না শোয়ান লাগবে না, শোয়াইলে বোঝা যাবে না। দেখা যাচ্ছে এভাবে এই যে এখানে চাপ দিয়ে দললেই, এই যে আমাদের এখানে দলে এই রক্তটা ফুলে না, এই যে এখানে দলে ফুলতেছে, এরকম ভাবে ওরও ফুলবে। ফুলার পরে এখানে যদি টোকা দেন তাহলে দেখবেন যে পিছনের দিকে একটা কাঁপুনি দিতেছে। সেই কাঁপুনি অনুযায়ী টান টান করে ধরে আপনি আস্তে করে নিডেলটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, যদি এরকম থাকে এইরকম অ্যাঙ্গেলে নিডেলটা ঢুকাবেন। হ্যাঁ, বেশি ঢুকানো দরকার নেই, অল্প একটু পরিমাণ ঢুকালে আপনি রক্ত পেয়ে যাবেন। ব্যাকপুশ করলে বা নিডেল ঢুকালে রগের মধ্যে পড়লেই দেখবেন যে রক্ত চলে আসছে। ঠিক আছে? এটা হলো রগে ইনজেকশন দেওয়ার নিয়ম। ঠিক আছে? জি। কারো কোনো ইয়ে আছে? প্র্যাকটিক্যালি সামনে কিসের ইনজেকশন দিবেন? মাংসের সামনের এই যে এখানে এই জায়গাটা, এই যেখানে যে ইয়ার উপরে স্ক্যাপুলার উপরে যে সিনার উপরে যে মাংসটা আছে এটাতে দিবেন। তবে ছোট প্রাণীর এখানে দিতে যাবেন না, কেননা এখানে ফুসফুস থাকে, ফুসফুস থাকে। এখানে কোনো কারণে যদি আপনার নিডলটা একটু উল্টাপাল্টা চলে যায়, ডাইরেক্ট ফুসফুসে চলে যাবে। আর এটা দিয়ে ফুসফুস আমি ইজিলি পাইতে পারবো। এখান থেকে যদি এই নিডলটা যতটুকু দৈর্ঘ্য, তা ফুসফুস ইজিলি চলে যেতে পারে। আর ছোট প্রাণী বেশি দৌড়াদৌড়ি করে, ইনজেকশন ঢুকার পরে এটা লাভ দেবে, এই করবে সেই করবে, তখন আপনার ঝামেলা হয়ে যেতে পারে। ঠিক আছে? এটা হলো আমাদের এই প্রাণীর ইনজেকশন দেওয়ার নিয়ম।